গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আমি ঐকিতা তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আর আজ তো সোমবার, হ্যাপি নিউ ইয়ার তোমাদের তো প্রথমেই বললাম। আর হ্যাঁ, চ্যানেলে কেউ নতুন বন্ধু পেলে তাদের সবাইকেও হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। তো সকালবেলা উঠেই শুরু হয়ে গেছে আমার বাসি কাজকর্ম। তো যেদিন কলে জল চলে আসে সেই দিন তো আমি কলে বা জলের কাজগুলি আগে করি। আর এক একদিন কি হয়, কারেন্ট না থাকার জন্য কলে জল আসতে একটু দেরি হয়। তো সেদিন আমি বাসি ঘরটা একবারে ঝাড় দিয়ে মুছে বেরিয়ে যাই। তারপর দেখি কলে জল চলে এসেছে, তো তখন বাসন মাজা, খাবার জল ধরা এই কাজগুলো করতে থাকি। ঘরটা আমার সত্যিই ছোট, কিন্তু ছোট হলেও খাটের তলা থেকে একোণ ওকোণ মুছতে হয়। আর যেহেতু আমি হাতে মুছি, তাই আমার এই সুবিধাটা হয় ঘরের প্রতিটি কোণা খুব ভালো করে মোছা। তো অনেক দিন হলো আমি দেখি যে তুলসী গাছটা একদমই শুকিয়ে যাচ্ছে দিন দিন, তো তার জন্য একটু জল দিয়ে দিলাম। তো সকালে আমার স্নান হয়ে যায়, তো স্নান করার পর ঠাকুরকে একটু জল টল দিতে বা ফুল জল দিতে বেশ ভালোই লাগে, তাই না? আর আমি এই ঠাকুরের কাজগুলো চা না খেয়েই কিন্তু করি। তোমরা যারা গ্রামে থাকো তারা নিশ্চয়ই জানো, এখন এই সময়টায় বেতে শাক খুব পাওয়া যায় মাঠেতে। আমার হাজব্যান্ড মাঠ থেকে এগুলো তুলে এনেছে, আর এই শাকটা খেতে আমার ভীষণই ভালো লাগে। আর বাকি কিছু কিছু শাক আছে যেগুলো আমার একদমই পছন্দ নয়, তবে আমার হাজব্যান্ড আবার শাক জিনিসটাই খুব পছন্দ করে। তো যাই হোক, যা রুচি যেরকম, তাই না? তো অনেকটা বেলাতেই আবার কাজটা শুরু করেছি, কারণ তার আগে আমি জলখাবারে ভাত করে ওদের দিয়ে দিয়েছি আর পেঁয়াজি করেছিলাম আজকে। তারপর দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর বেশ কয়েকদিন হচ্ছে যে সকালবেলার ভিডিওগুলো খুব একটা ভালো হচ্ছে না, কারণ হচ্ছে সকালে প্রচণ্ড কুয়াশা। আর তোমরা দেখবে আমার বেশিরভাগ ভিডিও কিন্তু একদম সকাল থেকেই শুরু হয়, বেলা থেকে আমি অতটা শুরু করি না, খুব কমই শুরু করি। তো আমার হাজব্যান্ডের পিকনিক আছে, তো ওর ছেলে বন্ধুরা সমস্ত মিলে করবে, আমাকে বলছিল যেতে। তো কারোর তো কোনো ওয়াইফ যাবে না, তো আমি শুধু শুধু গিয়ে আমার তো বোরিংই লাগবে। যাই হোক, অল্প মাংস আমার ছেলে আর আমার জন্য এনে দিয়েছে। আর এটা দেখো আদা রসুনের পেস্ট, তো অল্প মাংস বলে আমি এই পেস্টটা দিয়ে আজকে চিকেনটা করব। এবার না টিভির পাশে আয়না আছে, নিয়ে আয় তো বাবু। এই টিভির পাশে আয়না আছে, দে। এবং এইগুলো একটু কেটে দিবি, ঠিক আছে? না ব্লেডই কেটে। আগে আমি পার্লারেই ভ্রু প্লাক করতাম, এখনও করি, তার জন্য নয়, তবে কোনো অকেশন এলে তখন একবার মাঝে সাঝে গিয়ে করে আসি। তার কারণ এই যে আমার ভাসুরজি কিন্তু দারুণ ভ্রু প্লাক করতে পারে, আর বোঝাই যায় না। তোমাদের আমি দেখাচ্ছি, ও ব্লেড দিয়ে এত সুন্দর ভ্রু প্লাক করতে পারে। ওর হাতের কাজ খুব সুন্দর, চুল বাঁধা বলো, মেহেন্দি করানো বলো, লিপস্টিক দেওয়া বলো, দারুণ করতে পারে এগুলো। তার জন্য আমি
যখনই ও বাড়িতে থাকে, এখনও এসেছে 1 জানুয়ারি বলে, নাহলে তো শ্বশুরবাড়িতে থাকে, তবে প্রায় আছে যেহেতু কাছে বিয়ে হয়েছে। তো ও বাড়িতে থাকলে আমি ওর কাছেই সাজি। তো দেখো বিকেলবেলায় একটুখানি জামা প্যান্টগুলো তুলে নিলাম, আর এবেলায় সেরকম রান্না বান্না করব না ভাবছি, কারণ পাশেই মেলা বসেছে, তো সেখান থেকে রোল চাউমিন এনে দেবে বলেছে আমার হাজবেন্ড। তো তার জন্যে ভাবছি যে রান্নাটা না আজকে আর করবো না। তো বিকেলবেলায় যে সমস্ত কাজ থাকে, ছাঁট দেওয়া, জামা কাপড় তোলা, তো সেইগুলোই করছি। চলো দেখতে থাকো। আজ ভয়েসটা অনেকটা কষ্ট করেই দিতে হলো, কারণ চারিদিকে মাইক বাজছে। আমি তো ওয়েট করে করে থাকছি যে মাইকের আওয়াজটা কখন একটু কম হবে তখনই ভয়েসটা দেব। তো যাই হোক, অনেকটা কষ্ট করেই ভয়েসটা আজকে দিলাম, কিছু করার নেই, সব দিন তো আর সমান হবে না। তো বছরের প্রথম দিনটা কেমন কাটালাম তোমরা তো দেখতেই পেলে, খুব সাধারণভাবেই কাটালাম। আসলে আমিই তো খুব সাধারণ, তোমরা তো দেখতেই পাও, একদমই মধ্যবিত্ত পরিবারের একজন সাদামাটা বউ আমি। তো বছরের প্রথম দিন আমি কেমন কাটালাম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। আসলে সত্যি কথা হলো, আমার জীবনে কোনো দিনই কোনো স্পেশাল ডে স্পেশালভাবে কাটানোর কোনো সুযোগই হয়নি। বিয়ের আগেও যা, বিয়ের পরেও তা, সেই একই অবস্থা। আমার মতো মানে ফুটো কপাল যেন আর কারণ না হয়, ফুটো কপালই ধরতে গেলে, তাই না বলো? তো যাই হোক, কোনো একদিন সুযোগ পেলে অবশ্যই আমার জীবন কাহিনী শোনাবো, কারণ শুধুই ব্যর্থতা ভরা জীবন আমার, আর স্ট্রাগল করার জীবন। বাপের বাড়িতেও স্ট্রাগল করা, আর শ্বশুর বাড়িতেও সেই স্ট্রাগল করাই জীবন। তো দেখো, সেসব কথা সুযোগ পেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন তো একটু ফুল গাছগুলোতেও জল দিচ্ছি সকালে, মানে অনেক দিনই বৃষ্টি টিষ্টি তো হয়নি, আর শীতকালে দেখবে সব কিছু কেমন শুকিয়ে শুকিয়ে যায়। আর কত সুন্দর ফুল গাছগুলো ছিল, যে এই কদিন বৃষ্টিতে সব পুড়ে গেল, তারপর থেকে আর ঠিকঠাক ফুলও হচ্ছে না। তো আমার তো সারা দিনটা মন খারাপ করেই কেটে গেল, কিছু করার নেই, এটাতেই আমি অভ্যস্ত, কোনো স্পেশাল ডে কোনো দিনই আমার ভালো যায় না। তো তোমরা নিশ্চয়ই অনেক আনন্দ করেছো, পিকনিক করেছো, মজা করেছো। তো যাই হোক, তোমরা ভালো থেকো। আর ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করে দিলাম। ভালো লাগলেও না, ভালো আজকে লাগবে না তোমাদের, তো তবুও বলছি ভালো লাগলে একটা লাইক দিও। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি।